নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমা রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে এসেছি সকলের প্রিয় এগ বিরিয়ানি রেসিপি নিয়ে, যা হাতের কাছে থাকা ডিম দিয়েই একেবারে চটজলদি তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য পর্যাপ্ত পরিমাণ জল গ্যাসে বসিয়ে দিয়েছি। নিয়েছি কিছুটা পরিমাণ দারচিনি, 1 চামচ জিরে, একটা স্টার, কতগুলো গোলমরিচ, 2টো বড় এলাচ, 4টে ছোট এলাচ, অল্প জয়িত্রী আর 6-7টা লবঙ্গ। সবকিছু জলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর 1 চামচ সাদা তেল। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। নেব একটা পাতিলেবুর রস, বীজগুলো ফেলে দেব, আর 4 চামচ নুন। বন্ধুরা, নুনটা এখানে একটু বেশি দিলাম যাতে চালটা সঠিক পরিমাণে নুন জল অ্যাবজর্ব করে। এবার ঢাকা দিয়ে ফুটতে দিলাম। আমি 8টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোর গায়ে হালকা করে কেটে নেব যাতে ডিমগুলো ভাজার সময় গায়ে তেল ছিটকে না আসে আর ডিমগুলোতে ভালো করে নুন মশলাও ঢোকে। এবার কিছুটা হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো ডিমগুলোর গায়ে ভালো করে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, অন্যদিকে জলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। আমি 1 কেজি বাসমতি চাল ভালো করে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার চালগুলো ফুটন্ত জলে দিয়ে দিলাম। বন্ধুরা, 7 মিনিট পর চালগুলো 90% কুক হয়ে গেছে। এবার জল ছেঁকে নেব। বাকিটা দম দেওয়ার সময় সেদ্ধ হবে। গ্যাসে কড়া বসিয়ে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার 3টে বড় সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে নিয়ে নিলাম। পেঁয়াজগুলো বন্ধুরা হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোতে হালকা বাদামি কালার এসে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। এর চেয়ে বেশি ডার্ক করে ভাজবো না বন্ধুরা, কেননা পেঁয়াজগুলো নামাবার পর ঠান্ডা হলে আরো ডার্ক হয়ে যায়। এবার ওই তেলে ডিমগুলো আমি ভেজে নেব। ডিমগুলো আমি হালকা করেই ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে ডিমগুলো খেতে ভালো লাগে না। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিমগুলো ভেজে নেবেন। এবার ডিমগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা, 2টো আলু আমি হাফ করে কেটে ডিমের সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার সেগুলো গরম তেলে দিয়ে দিলাম। বাড়িতে সকলে বিরিয়ানির আলু পছন্দ করে বলে আমি দিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। এর ফলে বন্ধুরা আলুগুলো দেখতে যেমন ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। এবার আলুগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। ওই কড়ার তেলেই দিয়ে দিলাম কিছুটা দারচিনি, 3টে এলাচ, 5-6টা লবঙ্গ, একটা স্টার আর তেজপাতা, আর দিলাম 1 চামচ জিরে। হালকা ভেজে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটার কাঁচা গন্ধ কাটিয়ে নেব। তারপর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা আর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে দেবো অল্প হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। সবকিছু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো বাটা। মশলার সঙ্গে বেটে নেওয়া টমেটোটাও ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। বাড়তি টেস্টের জন্য 2 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে নিলাম। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একেবারে লোয়েতে রেখেছি। এবার মশলার সঙ্গে দইটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম আবার মিডিয়ামে করে দেব। ছড়িয়ে দেব ভেজে নেওয়া পেঁয়াজগুলো। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কতটা ডার্ক হয়ে গেছে। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, বিভিন্ন জায়গার বিভিন্ন রান্নার রেসিপি আপনাদের এই চ্যানেলে শেয়ার করেছি। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি আপনার পাশে থাকার সুযোগ পাই। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার এসেছে। এবার ছড়িয়ে দিলাম 10 টাকার পাউচের বিরিয়ানি মশলা। বন্ধুরা, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তার মানে মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে নেওয়া ডিম আর আলুগুলো আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এত ব্যস্ততার মধ্যেও ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। বন্ধুরা, কথায় কথায় ডিম আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার 4টে কষানো ডিম আর 2টো আলু আমি একটা প্লেটে তুলে নিলাম। বন্ধুরা, এটা পরে ব্যবহার করব। এবার কড়াতে দিয়ে দিলাম অল্প কিছুটা গরম জল। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে আলু আর ডিমের মধ্যে ভালো করে মশলাগুলো ঢোকে। এবার ঢাকা খুলে দিয়ে দেবো 2 চামচ কেওড়ার জল আর 2 চামচ গোলাপ জল আর ভালো করে মিশিয়ে নেব। কিছুটা গ্রেভি আমি একটা অন্য বাটিতে তুলে নিলাম। বন্ধুরা, যেহেতু আমি এই বিরিয়ানিতে কালার ব্যবহার করব না, সেহেতু তেল মশলাটাই আমার কালারের কাজ করবে। এবার অল্প কিছুটা ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যদি বিরিয়ানিতে ধনেপাতা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এবার ওপরে কিছুটা ভাত ছড়িয়ে দিয়ে তার উপর ছড়িয়ে দিলাম কিছুটা পেঁয়াজের বেরেস্তা আর কষানো ডিম আর আলুগুলো আর কিছুটা তার মশলা আর কিছুটা তুলে রাখা গ্রেভি। আমি আরো 2-1টা ধনেপাতা ছড়িয়ে ওপরে ছড়িয়ে দিলাম বাকি ভাতটুকু। তার উপর ছড়িয়ে দিলাম পেঁয়াজের বাকি বেরেস্তা
আর গ্রেভিটা ছড়িয়ে দিলাম 1 চামচ কেওড়ার জল আর 1 চামচ গোলাপ জল, তার উপর কিছুটা ধনেপাতা আর 1 চামচ গাওয়া ঘি। তারপর ঢাকা দিয়ে পুরনো লোহার তাওয়াতে বসিয়ে নিলাম। বন্ধুরা, ফাঁকা জায়গাটা লবঙ্গ দিয়ে চেপে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে 10 থেকে 12 মিনিট লো ফ্লেমে কুক করে নিয়ে গ্যাস বন্ধ করে 10 মিনিট রেখে দেবো। তারপর ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে। সুন্দর একটা কালারও এসে গেছে। এতে কিন্তু আমি কোনো কালারের ব্যবহার করিনি। আর বিরিয়ানির ভাতগুলো একেবারে ঝরঝরে আছে। এবার পরিবেশন করে নিচ্ছি। আলুটা দেখেই বোঝা যাচ্ছে বিরিয়ানিটা কতটা সুস্বাদু হয়েছে। তাই একটিবার বানিয়ে নেবার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।